ভোটের সময় ঘুষ খায়। তো আপনি ঘুষ খান 1000 2000, আর এটার ফল ওরা আদায় করে ক্ষমতায় জিয়া 1000 কোটি 2000 কোটি ওরা খায়। একজন ছাত্র নেতাই ফরিদপুরের খায় ফেলছে 2000 কোটি, আর প্রধানমন্ত্রীর পিয়ন খাইছে 400 কোটি। এটা তো প্রধানমন্ত্রী নিজেই প্রচার করলো 400 কোটি। আর যেটা প্রচার হয় ওটাই আসল না গোপনে আরো বেশি থাকে? কমপক্ষে আরো 3 গুণ। তো প্রধানমন্ত্রীর পিয়ন যদি 1200 কোটি টাকা খায় 3 গুণ হিসাবে, তাইলে এবার বোঝেন যারা অফিসার আর যারা নেতা তারা কি পরিমাণ খাইছে। পালাইছে যে খামাখা পালাইছে, ডরে পালাইছে। কথা বোঝেন না? যাই হোক, আপনারা ঘুষ খাওয়া বন্ধ করেন, নেতারা আর ঘুষ খাবে না। রাজি আছেননি? জনগণ আগে ঘুষ খায়। ঘুষ, এই যে ভোট দেওয়ার আগে টাকা খাওয়া, এটা ঘুষ, এটা হারাম, এটা টাকা না, এটা পায়খানা। কি এটা? এই পায়খানা খাওয়া বন্ধ করেন, তাইলে ভালো নেতা পাবেন। ঠিক তো ইনশাআল্লাহ? আমেরিকার আইন এই দেশে আর চলবে না, ভারতের আইন এই দেশে আর চলবে না, এই দেশে চলবে আল্লাহর আইন। কি এত আস্তে কেন? ভয় পাবেন নাকি? পুলিশ এসে ধরে নিয়ে যাবে? আরে আল্লাহর কথা বলার কারণে যদি পুলিশ ধরে নিয়ে যায়, কেউ বুকে গুলি চালায়, আপনি মরতে দেরি হবে, শহীদ হয়ে জান্নাতে যেতে দেরি হবে না ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর অবর্তমানে মুসলমানদেরকে দিন শিখায় কারা? জোরে বলুন। আলেমরা। এখন নবী আছেন, কিন্তু আমরা রোজা, নামাজ, কালিমা, কোরআন এগুলো শিখতে পারি না? কারা শিখায়? এই যে আজকে একটা মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই যে পুরস্কার হাতে নিয়ে বসে আছি, এই পুরস্কার পাবে একটা মেয়ে। কি করেছে সে? কোরআন হেফজ করেছে। নবীর কাছে বহু সাহাবা ইকরাম কোরআন হেফজ করেছিল, কোরআন পড়েছিল। নবীকে কোরআন শিখাইছেন আল্লাহ, আর নবী শিখাইছেন সাহাবা ইকরামকে। নবীর সেই কাজ এখনো ধরে রেখেছেন উলামায়ে কেরাম। বলুন ঠিক না বেঠিক? তাহলে যেই কাজ নবীর, সেই কাজ এখন করে উলামায়ে কেরাম। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আলিমু ফি কওমিহি কান্নবিয়্যি ফি উম্মতিহি। উম্মতের জন্য নবী যেমন, একটা জাতির জন্য আলেমরাও তেমন। সুবহানাল্লাহ। উম্মতকে যেমন নবীকে শ্রদ্ধা করতে হয়, নবীকে সম্মান করতে হয়, ঠিক তদ্রূপ একটা জাতির জন্য ওয়াজিব, তারাও তাদের আলেমদেরকে সম্মান করবে, আলেমদেরকে তারা মান্য করবে। এটা জাতির জন্য জরুরি। ভাইরা আমার, অতএব ফিরআউন যেমন শিশু মুসার প্রতি শত্রুতা প্রদর্শন করার কারণে ঈমান থেকে বঞ্চিত হয়েছে, অনুরূপভাবে বর্তমান যুগে যারা আলেমদের সাথে শত্রুতা পোষণ করবে, তারাও ঈমান থেকে বঞ্চিত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আলেমদের প্রশংসা করেছেন। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আলেমদের প্রশংসা করে বলেন, আমাকে উপযুক্ত ভয় করলে, উপযুক্তভাবে আমাকে মানলে আলেমরাই মানে। সুবহানাল্লাহ।
আল্লাহ আলেমদের প্রশংসা করলেন। এবার আসুন আমাদের নবী কি বলেন? নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। তো আল্লাহ আলেমের প্রশংসা করেন, আল্লাহর নবীও আলেমের প্রশংসা করেন। অন্য এক আয়াতে বলেন যারা আলেম এবং তালেবে ইলম তাদের এমন মর্যাদা, পানির নিচে যে মাছ বসবাস করে এই মাছগুলো পর্যন্ত আলেমের জন্য, তালেবে ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এত আস্তে বলেন কেন? আরে গর্তের পিপিলিকা সেও পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কেন দোয়া করে? কারণ তারা জানে যতদিন আলেম আছে ততদিন এই পৃথিবী আছে। যেদিন আলেম থাকবে না, মানুষ আল্লাহর নাম জানবে না, নামাজ রোজা থাকবে না, ইবাদত থাকবে না। যেদিন ইবাদত থাকবে না সেদিন পৃথিবীটাও থাকবে না। পৃথিবী টিকে আছে ইবাদতের কারণে, আর ইবাদত চালু আছে আলেমদের কারণে। জোরে বলুন ঠিক না বেঠিক? তার বাস্তব প্রমাণ দেই। এই যে আমাদের দেশে স্কুল আছে, কলেজ আছে, গত বছর 2023 সালে ক্লাস 6 মধ্যে একটা বই দিয়েছিল। সেই বইয়ের মধ্যে লেখা ছিল মানুষ আদম থেকে হয় নাই, মানুষ হয়েছে বান্দর থেকে। বান্দর থেকে এমনি এমনি মানুষ হয়েছে। এই কথার দ্বারা আল্লাহকে অস্বীকার করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে স্কুলে ইবাদত শিক্ষা দিত না আল্লাহর নামটাই ভুলাইয়া দিত? স্কুল কলেজে আল্লাহর নামটাই ভুলাইয়া দিত। আপনারা দেখেছেন ঢাকা ভার্সিটিতে হলের মধ্যে যারা ফরজ নামাজ পড়তো, ফজরের নামাজ যারা পড়তো তাদের নামে রিপোর্ট লিখত এরা হলো জঙ্গিবাদী। আর যারা মদ খাইতো তারা খুব ভালো সভ্য সুশীল, আর নামাজ পড়লে তারা হলো সন্ত্রাসী জঙ্গিবাদী। ঢাকা ভার্সিটির বাংলা বিভাগের মধ্যে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছিল এই বিভাগে দাড়ি টুপি আর বুরকা পরে কোনো পুরুষ এবং কোনো মহিলা ঢুকতে পারবে না। তারা যদি ছাত্র কিংবা ছাত্রী হয় পরীক্ষা দিতে পারবে না। আর এক শিক্ষক বলেছিল যারা চরিত্র রক্ষা করতে চায় তাদের ভার্সিটিতে আসার দরকার নাই, তারা বাড়িতে থাকলেই ভালো। তার মানে ভার্সিটি চরিত্র রক্ষা করার জায়গা না, চরিত্র ধ্বংস করার জায়গা বানিয়ে ফেলেছিল। যদি বলুন নাউজুবিল্লাহ। চরিত্র ধ্বংস করলে পৃথিবী টিকবে না, ধ্বংস হবে। আরে কওমে লূত নামে একটা জাতি ছিল, সেই জাতি চরিত্র ধ্বংস করেছিল। কেমন ধ্বংস? পুরুষে পুরুষে জিনা করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী এসে তাদেরকে বহুত বুঝাইলেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন আতাতুনাল ফাহিশাতা আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন। অন্য আয়াতে বলছেন বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরা এমন জঘন্য কাজ করছো যা পৃথিবীর কেউ কোনোদিন করে নাই। এমন কাজ তোমরা করো না, তোমরা বিরত হও। কোনোভাবেই তারা বিরত হয় নাই। আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করবার জন্য ফেরেশতা পাঠালেন, এবং ফেরেশতারা এসে পুরো দেশটাকে হাতে তুলে আকাশে নিয়ে এরপর উপর করে ফেলে দিলেন। ফেলে দেবার পর সেখানে বিরাট বড় একটা সাগর তৈরি হয়েছে।
হয়েছে, সেই সাগরের নাম হলো মৃত সাগর, রেড। সেই সাগরের নাম হলো ডেড সি, মৃত সাগর। আল বাহরুল মাইয়িত, জর্ডানের ভিতরে সেই সাগর এখনো আছে। এটা হলো আল্লাহর গজবে তৈরি হয়েছে। ওই রকমের সমকামিতা ইত্যাদি সহ আরও জঘন্য সবকিছু পাঠ্য বইয়ের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবার ব্যবস্থা করেছিল গত বছরের বইতে এবং এই বছরের বইতে। এগুলো যদি ভালো করে পড়তো আমাদের ছেলে আর মেয়েরা, তাহলে স্কুল কলেজে আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকতো না। তাহলে ওই শিক্ষার মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলা যে এতদিন পরে ধরেছেন, এমনি এমনি ধরেন নাই। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। এতদিন ছাড় দিয়েছেন যখন সীমা অতিক্রম করেছে। বাংলাদেশের বড় বড় সমস্ত বিরোধী দল ফেল, কেউ কিছু পারে নাই। আরে স্কুল কলেজের ছাত্র, ছোট্ট ছোট্ট শিশু, এমনকি ঘরের গৃহবধূ সব রাস্তায় নেমে এসেছে। এমনি এমনি আসে নাই, আল্লাহ তাআলাই এদেরকে পাঠিয়েছে। আর এদের ভয় এত শক্তি থাকা সত্ত্বেও সদল বলে পালিয়েছে। এমনি এমনি হয় নাই, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব ছিল। এজন্য ভবিষ্যতে যারা আসতে চায় তাদেরকেও এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সর্বত্র ইসলামের পক্ষে কথা বলতে হবে। ইসলাম বিরোধী যত আইন আছে সব বাতিল করতে হবে। বাংলাদেশে আর ইসলাম বিরোধী কোনো কিছু চলতে দেয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পৃথিবীর মালিককে, কোরআন কার? তো আল্লাহর পৃথিবী, আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আইন চলবে কার? আমেরিকার আইন এই দেশে আর চলবে না, ভারতের আইন এই দেশে আর চলবে না, এই দেশে চলবে আল্লাহর আইন। কি এত আসতে কেন? ভয় পাবেন নাকি? পুলিশ এসে ধরে নিয়ে যাবে? আরে আল্লাহর কথা বলার কারণে যদি পুলিশ ধরে নিয়ে যায়, কেউ বুকে গুলি চালায়, আপনি মরতে দেরি হবে, শহীদ হয়ে জান্নাতে যেতে দেরি হবে না ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? তো দেখুন, এই পাগড়ি দিতে গিয়ে কত কথা বলে ফেললাম, মস্ত হয়ে গেছে। এখনো তো খুতবা পড়ি নাই, ওয়াজ হয়ে গেছে না? অতএব আমাদের করণীয় কি? আমাদের ছেলে আর মেয়েদেরকে সবার আগে কোথায় দেব? মাদ্রাসায় দেব। স্কুল কলেজের যেই সমস্ত শিক্ষা চালু করেছিল, দেখুন একটা কবিতা ছিল প্রার্থনা, আল্লাহর কাছে প্রার্থনা। এই কবিতাটাও বাতিল করে দিয়েছে। আল্লাহর নাম নেওয়া যাবে না। আল্লাহর খাও বলেন তো, যে মুখ দিয়ে খাই দাঁতগুলো কে দিছে? যে জিব্বা দিয়ে সুন্দর সুন্দর ভিতরে সবকিছু সাপ্লাই দেই, এই জিব্বাটা কার দেওয়া? গিলি যে গলা দিয়ে, গলাটা কার? রাখি যে পেটে পাকস্থলিতে, ওটা কার? দেখো যে চোখ দিয়ে, ওটা তোমার বাবা দিছে না আল্লাহ? চিন্তা করো যে ব্রেন দিয়ে, এটা কে দিয়েছেন? লুকমাটা যে মুখে দাও হাত দিয়ে, হাতটা কাট দেওয়া। তুমি যে পা দিয়ে চলো, পাটা কাট দেওয়া। তো সবকিছু আল্লাহর। আর আইন দেবে ভারত, সবকিছু আল্লাহর খাবা। আর কথা শুনবা আমেরিকার। এই সমস্ত বেঈমানি বাংলাদেশে আর চলবে না। আমরা যার খাবো তার কথা বলবো। কারা কারা রাজি আছেন? কার খাই? কথা বলবো কার? ঠিক আছে তো? এর বাইরে ভোটের আগে পয়সা দিয়ে আবার বিক্রি হয়ে যাবেন নাকি? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, যারা ক্ষমতায় যায় এবং অফিসার যারা হয় সব ঘুষখোর কেন হয়?
এজন্য হয় যে জনগণ আগে ঘুষ খায়। জনগণ কি করে? কোন সময়? ভোটের সময় ঘুষ খায়। তো আপনি ঘুষ খান 1000 2000, আর এটার ফল ওরা আদায় করে ক্ষমতায় জিয়া 1000 কোটি 2000 কোটি ওরা খায়। একজন ছাত্র নেতাই ফরিদপুরের খায় ফেলছে 2000 কোটি, আর প্রধানমন্ত্রীর পিয়ন খাইছে 400 কোটি। এটা তো প্রধানমন্ত্রী নিজেই প্রচার করলো 400 কোটি। আর যেটা প্রচার হয় ওটাই আসল না গোপনে আরো বেশি থাকে? কমপক্ষে আরো 3 গুণ। তো প্রধানমন্ত্রীর পিয়ন যদি 1200 কোটি টাকা খায় 3 গুণ হিসাবে, তাইলে এবার বোঝেন যারা অফিসার আর যারা নেতা তারা কি পরিমাণ খাইছে। পালাইছে যে খামাখা পালাইছে, ডরে পালাইছে। কথা বোঝেন না? যাই হোক, আপনারা ঘুষ খাওয়া বন্ধ করেন, নেতারা আর ঘুষ খাবে না। রাজি আছেননি? জনগণ আগে ঘুষ খায়। ঘুষ, এই যে ভোট দেওয়ার আগে টাকা খাওয়া, এটা ঘুষ, এটা হারাম, এটা টাকা না, এটা পায়খানা। কি এটা? এই পায়খানা খাওয়া বন্ধ করেন, তাইলে ভালো নেতা পাবেন। ঠিক তো ইনশাআল্লাহ? যাই হোক, আমরা আমাদের সন্তানদেরকে এই জন্য সবার আগে কোথায় দেব? মাদ্রাসায় দেব। মাদ্রাসায় দেব, কোরআন শিখবে, প্রয়োজনীয় ধর্মজ্ঞান শিখবে, নামাজ শিখবে, আল্লাহর সাথে গুড কানেকশন এটা তাদের তৈরি হবে। এইভাবে একজন মানুষ ভালো মানুষ হিসেবে তৈরি হবে। যখন আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহকে চেনাবো, কোরআন শিখাবো, নামাজ শিখাবো, নবীর সাথে সম্পর্ক করব, তখন আমার এই সন্তান দুনিয়াতেও আমার সম্পদ, আখিরাতেও আমার সম্পদ। আর আপনার সন্তানকে কোরআন শিখাইলেন না, নামাজ শিখাইলেন না, আল্লাহর সাথে পরিচয় করালেন না, নবীর সাথে পরিচয় করালেন না, আপনি ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, এমপি মন্ত্রী বানাইলেন, জীবনেও নামাজ পড়ল না, বলুন তার মৃত্যু ঈমানের সাথে হবে না বেঈমানির সাথে? যখন আপনার ছেলেটা বেঈমান হবে, এরপর তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? আপনি একা একা নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না। আপনার এই ছেলে যখন জাহান্নামের জন্য নাম ঘোষণা হয়ে যাবে, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে আল্লাহ, আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার বানাইছিল, আমাকে ডাক্তার বানাইছিল, আমাকে ব্যারিস্টার বানাইছিল, এমপি মন্ত্রী বানাইছিল, কিন্তু আমাকে ঈমান শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই। সেই কারণেই আজকে আমি জাহান্নামী। যেই বাবা মা আমাকে ঈমান থেকে বঞ্চিত করলো, কোরআন শিক্ষার থেকে বঞ্চিত করলো, নামাজ থেকে বঞ্চিত করলো, তাদেরকে নিয়ে আজকে আমি জাহান্নামে যাব, একা একা যাব না। ওই বাবা যতই তাসবিহ টিপুক, যতই উমরা আর হজ করুক, যতই আল্লাহ আল্লাহ করুক, মসজিদে গিয়ে কপালকে কালা বানায় ফেলুক, সেই দিন কি ছেলের এই কথার পর সে আর জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যেতে হবে? অতএব ও আমার ভাইরা, এই যে ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আমানত, আমানত, আমানত দিয়েছেন আল্লাহ। অতএব আল্লাহর কোরআন আগে পড়ান, এরপর তাকে ব্যারিস্টার বানান, তাহলে সে আর মানুষের সাথে দুর্নীতি করবে না। আগে কোরআন শিখান, পরে ডাক্তার বানান, তাহলে সে আর রোগীর সাথে কসাইয়ের মতো আচরণ করবে না। আগে কোরআন শিখান, নামাজ শিখান, তারপর ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাহলে আর রডের পরিবর্তে বাঁশ দিয়ে বিল্ডিং বানাবে না। ঠিক না বেঠিক? সুতরাং আপনি যদি আপনার ছেলেকে সবার আগে ধর্ম শিক্ষা দেন, তাহলে দুনিয়াতেই আপনি এই ছেলের দ্বারা শুধু আপনি না, দেশের মানুষও উপকৃত হবে। আর যদি
আপনি তাকে দিন শিক্ষা না দেন, তাহলে যত বড় শিক্ষিত হবে, যত বড় অফিসার হবে, যত বড় নেতা হবে, তত বড় দুর্নীতিবাজ হবে, তত বড় চোর হবে। ঠিক না বে ঠিক? অতএব আজকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা আলেমদেরকে সম্মান করব, নিজেদের সন্তানদেরকে সবার আগে কোরআন শিক্ষা দেব, তাহলে দুনিয়া জান্নাতের মতো হয়ে যাবে, পরকালও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দ্বারা সৌভাগ্যবান করবেন। রাত অনেক হয়েছে, আল্লাহ তাআলা যা কিছু শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।